বিশ্বনবী বলছেন কিয়ামতের মাঠে যখন হিসাব নিকাশ চলবে, বান্দা আল্লাহ আল্লাহ বান্দা যখন হিসাব চলবে, আল্লাহ যদি কোনো একটা বান্দার ব্যাপারে তার আমল নামাটা খুলে বলে দেয়, এই কাজটা করলি কেন, এই কাজটা করলি কেন, আল্লাহ যদি কিউ বলে দেয়, লেমাদা বলে দেয়, কিংবা বলে দেয় কেন, তা আল্লাহ নবী বলছে সঙ্গে সঙ্গে তুমি বুঝে লাও তোমার ঠিকানা জাহান্নাম হয়ে গেছে, আর তুমি জান্নাতে যেতে পারবে না। ওই তোরা গল্প করবি তো বাইরে যাই ছেলে, দেখছো কত বড় বেয়াদব, ওদের মাথায় ওখানে কারোর জুতা নেই, বাটা কোম্পানির জুতা মেরে দে ওদের মাথায়। বেয়াদব, ওর বাপের বিয়ে হয়েছে, এখানে বসে বসে গল্প করবে, ও কোরআনের তফসির চলছে আর ও গল্প করছে। ভাই যারা দাঁড়িয়ে আছেন বসে যান, হাতগুলো ধরে বলছি, বসলে আল্লাহ রহমত নাজিল হবে, সাকিনা নাজিল হবে। আমি পুরো কোরআন থেকে তফসির করছি আপনাদেরকে। এবার আমি মেন আয়াতে চলেছি। ভাই আপনাদের বিরক্ত লাগছে কি? আপনাদের মেন বক্তা, প্রধান বক্তা আব্দুল্লাহ সালিম আসছি ইনশাআল্লাহ, উনি ভালো বায়ান করেন আমি জানি। একটু পানি খাই, সুগারের রুগী, জিভ জমে যাচ্ছে, আগামী বছর আর পাবেন না, মারা যাব মনে হচ্ছে, টান মারছে। তো আয়াত দুটা কি? আল্লাহ বলেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। কি হিসাব দিতে হবে? দুটি জিনিসের হিসাবের জন্য তৈরি হয়ে থাকেন, দুটি 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 দুটি। কিয়ামতের মাঠে পাঁচটা হিসাব না দেওয়া পর্যন্ত কদম তুলতে দেওয়া হবে না, হাদিস আছে। কিন্তু আমি দুটি তফসির করছি সূরা গাসিয়া থেকে। শুধু তার আগে একটা হাদিস শোনাবো আপনাদেরকে। কেন কেন কেউ কেউ এর বাংলা কি? কেন বুঝে আসলো? লেমা আরবিতে আছে লেমা, কেউ, কেন, কি জন্য, লাম মিম, লেমা, কেন। এই কেনটা মানুষ মানুষকে বলে না। মাদ্রাসায় একটা ছেলে 3 দিন আসেনি, তাই ইনি বলছেন কেন এলি না। আমি মাদ্রাসায় বসে আছি, বললাম পানি নেই একটা ছেলেকে, ও আসেনি পানি দে, এই পানি আনলি না কেন, আপনাকে ডেকেছে আপনার আব্বা, এই কেন এলি না। এই কেন শব্দ ব্যবহার করে কি করে না? তো এই কেন শব্দটা সব থেকে বেশি ব্যবহার হয় আদালতে, বিচারের জায়গায়। এটা করলি কেন, এটা হলো কেন, তুই মার্ডার করলি কেন, তুই চুরি করলি কেন, মার্ডার করলি, তুই ছিলি কেন, বলে আমি মার্ডার করিনি, ওইদিকে তখনই পেরিলি কেন, অন্য সময় কেন গেলি না। এই কেন দিয়ে উকিলরা মানুষের ভিতরের মাল বের করে না। পেছনে পেছনে তুমি 3 জনকে আড়াল করবে, আমি ভলেন্টিয়ারি করবো না বক্তব্য রাখবো? জি। তো কেন শব্দটা মনে রাখেন। তো পৃথিবীর বুকে যত কেন আছে, ওকে ব্রেন দিয়ে টপকে দেয়া যাবে, যাবে কি যাবে না? সত্য মিথ্যা বলে। একটা উদাহরণ দিই। মৌলানা সাহেব একটা ছেলেকে ডেকে বলছে, এই আব্দুল গফুর এদিকে আয়। এলো, তুই কালকে মাদ্রাসা আসিসনি কেন বল। তখন ও একবার পাক্কা ঝুঁটা বলছে, বলছে কালকে খুব পাতলা পায়খানা হয়েছিল। তখন মৌলানা বলে, ও আচ্ছা যা, হয়ে গেল, ভেজাল চুকে গেল। তো পৃথিবীর যত কেন আছে, বুদ্ধি কুবুদ্ধি মিথ্যা সত্য সাচ ঝুট দিয়ে ওকে সাজিয়ে বেরিয়ে যাওয়া যাবে, যাবে কি যাবে না? কিন্তু আল্লাহর কেনকে টপকাইতে কেউ পারবে? জোরে বলেন। আল্লাহ যদি বলে তুই মসজিদ এলি না কেন, তা আল্লাহ পাতলা পায়খানা হয়েছিল, আল্লাহ জানে না তোর কি হয়েছিল না হয়েছিল? আল্লাহর কেনকে কেউ টপকাতে পারবে? আমি বাংলাদেশে ঢাকাতে একটা গাড়ি ভাড়া করলাম, যাব নারায়ণগঞ্জ জালসা করতে। তো গাড়িওয়ালাকে নিয়ে আবার ফিরে চলে আসছি ঢাকাতে, তখন রাত 1:30। তোকে ভাড়াটা আমি নিতেছি আর জিজ্ঞেস করছি কোথা বাড়ি তোমার, বলছে খুলনা। তো গাড়ি তোমার, বলে হ্যাঁ। ছেলে পিলে আছে, বলে আছে, এখানে একটা জায়গায় থাকি আর এই গাড়ি চালাই। তখন আমি বলছি নামাজ পড়ো। তো আমাকে প্রথম ভাষাও কি বলছে দেখেন, মৌলভী সাহেব বুঝবেন না। দিয়ে তারপরে বলছে সকালে উঠে গাড়ি নিয়ে ঢাকার বিভিন্ন জায়গার নাম করে বলছে, বংশাল, ডেমরা, ইসলামপুর, মিরপুর, এই ঘুরতে 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 সময় হয় না। তা বললাম তোমার বলা হলো? বলছে হ্যাঁ।
বলে আমাকে তুমি কি মনে করছো আল্লাহ? আমি তো আল্লাহ নই, আমি আল্লাহর গোলাম। বলতে হয় বলছি, আল্লাহ বলতে বলেছে তাই। কিন্তু আল্লাহ যখন কিয়ামতের মাঠে তোমাকে বলবে যে নামাজ পড়িসনি কেন, তা আমাকে যেমন প্রথমে বললে তুমি যে মৌলানা আপনি বুঝবেন না, তো আল্লাহকে ওরকম করে বলবো আল্লাহ আপনি বুঝবেন না, তা তো বলা যাবে না। তা আমাকে বলে তোমার লাভ কি হলো? তো আল্লাহর কেনকে টপকাতে কেউ পারবে? জোরে বলেন পারবে? পারবে না। এবার হাদিসটা শুনালেন, বিশ্বনবী বলছেন কিয়ামতের মাঠে যখন হিসাব নিকাশ চলবে, বান্দা আল্লাহ আল্লাহ বান্দা যখন হিসাব চলবে, আল্লাহ যদি কোনো একটা বান্দার ব্যাপারে তার আমল নামাটা খুলে বলে দেয় এই কাজটা করলি কেন, এই কাজটা করলি কেন, আল্লাহ যদি কিউ বলে দেয়, লিমাদা বলে দেয়, কিংবা বলে দেয় কেন, তা আল্লাহ নবী বলছে সঙ্গে সঙ্গে তুমি বুঝে লাও তোমার ঠিকানা জাহান্নাম হয়ে গেছে, আর তুমি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ কেন বলে দিয়েছে মানে তুমি তোমার ভেজাল চুকে গেল, আর তোমার জান্নাত জোয়া গেল না, তুমি জাহান্নামী, পাক্কা জাহান্নামে যাবে। এবার চলেন, আল্লাহ দুটি হিসাব কি নেবেন, একটা হলো জান আর একটা হলো মাল। কিসের হিসাব নেবেন জোরে বলেন? একটা জান আর একটা মাল। আপনারা মুখ খুলেন, কিসের হিসাব নেবেন বললাম? এক নম্বরে জান আর দ্বিতীয় নম্বরে মাল। আলহামদুলিল্লাহ। কেন হিসাব নেবেন সকলে আমার সঙ্গে জোরে বলেন আশহাদু আল্লাহ, কালেমা পড়াচ্ছি বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আপনারা বলছেন? কই বলছেন? জোরে সাউন্ড হবে, আসমানের ফেরেশতারা বলবে যে হ্যাঁ এরা কালেমার সাক্ষী দিচ্ছে। সকলে জোরে বলি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কে কে বলেন নাই হাত তুলেন। এই তো ই বলে নাই, ও বলে নাই, আর কে বলে নাই? এদিকে এরা বলেনি। বাস, এর ভিতরে থেকেও এরা বলছে না। চিন্তা করেন, আসলে বলেছে, ভেজালটা চাকা উল্টো দিকে পড়ে গেছে, তোরা কি করে বুঝবে? তো এটা আপনারা এতগুলি লোক এতটুকু জোরে যদি বলেন তো কত ভালো হয়। জি একবার জোরে বলেন তো সবাই, জোরে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাজি ভাই, আমাকে আপনারা ভালোবাসেন কিনা? আমি যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে দিই আর ভালোবাসতে পারবেন? আমি যদি রসুলের বিরুদ্ধে কথা বলে দিই এখনই টেনে জিভটা বের করে নেবেন। তার মানে আমাকে ভালোবাসেন আল্লাহ এবং রসুলের জন্য। তাহলে আমরা এখন কালেমা পড়ে নিলাম। এখন ছোট্ট একটা উদাহরণ দিব। উদাহরণটা হলো কি, আমি এই এলাকায় বিজনেস করতে চাইছি। এই এলাকা থেকে কোনো একটা ছেলে আমাকে ফোন করে বলছে হুজুর আপনাকে তো খুব ভালো লাগে, আপনার বাড়ি বর্ধমান, তো আমার এলাকায় আপনি এসেছিলেন পূর্ণিয়াতে, তো আপনি 50 লাখ টাকা দেন আর আমি 50 লাখ টাকা দিয়ে পূর্ণিয়াতে একটা ফ্যাক্টরি করব, এই এলাকায় এই বিজনেসটা ভালো চলবে। তা আমি হুট করে ওকে 50 লাখ দিব না এই লোকটাকে জিজ্ঞেস করবো যে লোকটা ভালো না খারাপ? আমি আপনাদেরকে জিজ্ঞেস করব কি করব না? হুট করে কি ওকে দিয়ে দিব? যখন আপনারা বলবেন লোকটা ভালো তোর সঙ্গে আমি বিজনেসে নামবো, যখন লোকটা খারাপ ওকে 50 লাখ কেন 50 পয়সা দিব না, ঝামেলা চুকে গেল। এবার আল্লাহ বিজনেস করছে কেমন করে দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা
ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি কাফেরের সঙ্গে বিজনেস করতে রাজি নয়, ফাসেকের সঙ্গে করব না, জালেমের সঙ্গে করব না, তারা লোক ভালো নয়। আমি কোনোদিন মুনাফিকের সঙ্গে বিজনেস করব না। আমার ব্যবসা চলবে মুমিনের সঙ্গে। মুমিনের সঙ্গে ব্যবসা এই জন্যে চলবে যে সে ধোঁকা খাবে না, আমাকেও ধোঁকা সে দেবে না, সে নিজে বেঈমানি করবে না, আমার সঙ্গেও সে কোনো রকম বেঈমানি আচরণ করবে না। এর জন্য আমার আল্লাহ বলছেন, হে মুমিনের দল, তোদের জানকে আর মালকে আমি কিনে নিলাম রে। তোদের জান আর মাল তোদের নয়, ওগুলো হলো আমার। তোদেরকে রাখওয়াল বানিয়ে রাখলাম, যুগানদার বানিয়ে রাখলাম, কিন্তু শুনেলে তোদের জান মাল আমি নেব, আর তার বিনিময়ে আমি তোদেরকে জান্নাত দান করে দিব। দুইটা জিনিস তোরা দিবি, আর আমি চিরসুখ জান্নাত তোদেরকে দান করব। তাহলে আমরা কালেমা পড়লাম, তার মানে আমরা মুমিন, আল্লাহ আমাদের সঙ্গে ব্যবসা করছেন। তাহলে যে লোকটা কালেমা পড়েছেন, ওর জান আর ওর মাল ওর নিজের লয়, কার? আল্লাহ। মুমিনের জান আর মুমিনের মাল স্বাধীন আছে? স্বাধীন নাই, মনমানি চলবে না। মুমিনের জান মুমিনের মাল খরচা হবে কোথায়? আল্লাহ যেখানে বলেছে ওইখানে। তার বাইরে খরচা হলি কেউ কেন? একটা উদাহরণ দিই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, রে আব্দুস সাত্তার এদিকে আয়। আব্দুস সাত্তারকে বলবে, তোকে আমি 50-60 বছরের জিন্দেগি দান করেছিলাম। এই 60টা বছর তুই পৃথিবীতে ছিলি, প্রতিদিন তোর পেছনে আমি খরচা করেছি রে আব্দুস সাত্তার। তাহলে একটা দিন নয়, 60 বছর। ও আমার মা, ওরে আমার বোন, এবার ঘটনা মা বোনেদের আসবে, ভালো করে শোনেন। একটা বছরে 12টা করে মাস, প্রতি মাসে 30টা করে দিন, প্রতিদিনে 24টা করে ঘন্টা, প্রতি ঘন্টাতে 60টা করে মিনিট, প্রতি মিনিটে 60টা করে সেকেন্ড। আমার আল্লাহ বলবেন, আব্দুস সাত্তার, তুই 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড করে 70 বছরটা আমাকে বুঝিয়ে দে, কোন কোন জায়গায় তুই খরচা করেছিলি বল। যে